আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর কেউ মুখস্থ কমেন্ট করবেন না প্লিজ। আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, কারো ভিডিওতেই কেউ মুখস্থ কমেন্ট করবেন না। দয়া করে 6-7 মিনিটের ভিডিও একটু দেখে ধৈর্য ধরে তারপর কমেন্টগুলো করবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো আমি যদি এটা খারাপ অসুস্থর ভিডিও বানাই, সেটা যদি না দেখে বুঝে শুনি আপনি কমেন্ট করেন হ্যাঁ ভিডিওটা তো খুব সুন্দর হয়েছে, তাইলে তো আর সেটা দেখা হইল না, জাস্ট একটা মুখস্থ কমেন্ট করে দিলেন। সবাই সবার ভিডিওগুলোতে পুরো দেখে তারপর কমেন্ট করবেন প্লিজ। আমার কথা কেউ রাগ করবেন না, আমি সবার জন্য বলতেছি। তো সকাল সকালে তো এই যে এক চুলা ছোটো মাছগুলো বসানো হয়ে গেছে, আর আরেক চুলায় এই যে মুরগি রান্না হবে। তো আমার ছেলে ওই যে আমরা কেটে নিছে, ওগুলা মা খাইবে, এর জন্য দুপুরবেলা তো কার সন্ধ্যে দিয়ে মা খাইতেছে। আর আমরা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু মাখাটা দেখছি, কিন্তু খাওয়ার সময় আর ভাগই পাইলাম না, ওরাই খেয়ে ফেলছে। আমি আসছি একটু রান্না করে। এই যে মুরগিগুলো বসাবো এখন। ভালো করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। দেখেন কিভাবে কাঁচা পেঁয়াজ, তো এর জন্য ভালো করে কষিয়ে নিতেছি। এই তো কথা বলতে বলতে আপনাদেরকে একটা কথা বলি আর কি, রান্নাটা দেখেন আপনারা। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমাকেও আপনাদের পাশে পাবেন ইনশাল্লাহ। আমাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ব্যাক যাবেন না, অন্তত 24 ঘন্টা অপেক্ষা করবেন। আর আমিও যদি আপনাদেরকে সাবস্ক্রাইব করি তাহলে অবশ্যই 24 ঘন্টা পর আপনারা ব্যাক দিবেন, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই, সেটা সাবস্ক্রাইব দৈনিক যদি 5টা আসে তার 6টাই কাটে জায়গা, তো সেটা না খুবই খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। ওই যে দেখেন ওরা কিন্তু আমরাগুলো সব খেয়ে ফেলছে, এইটুকুই আছে যা পাইলাম, এই তো তাই খাইলাম। আর কি করব, মশলাগুলো ভালো করে কিন্তু কষে নিতেছি। দেখেন এখানে কিন্তু 2টা মুরগি আছে, কারণ আজকে শুক্রবার, সবাই তো বাসায়, এর জন্য। তো যে সকল আপুরা আমার ভিডিওগুলো দেখে অবশ্যই লাইক দিয়ে দেখে, কমেন্টগুলো সুন্দর সুন্দর করে, তাদের জন্য মন থেকে অসংখ্য দোয়া এবং ভালোবাসা। সত্যি তাদের কমেন্টগুলো দেখে মনটা একদমই ভরে যায়। তো তারপরও ধৈর্য ধরে সবাই ভিডিওগুলো দেখবেন। আর আমার শরীরটা অত বেশি ভালো না, এই তো আমি সন্ধ্যার দিকে এটা তো দুপুরের ভিডিও, সন্ধ্যার দিকে আর কি ডক্টরের কাছে যাব। এই তো আগের মতনই শ্বাসটা বেড়ে গেছে, তাই একটু ডাক্তার দেখাবো। তা সবাই আমার জন্য দোয়া করবেন। এগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, সব কিছু লবণ তেল দিয়ে তারপরে যে মাছগুলো ম্যারিনেট করে রাখবো ভাজার জন্য। এই যে এত বড় মাছ যে কড়াইয়ের ভিতরে আটবো না, তার জন্য কেটে নিছি। আর বাচ্চারা তো এত বড় মাছ খেতে পারবে না, এর জন্য পিস করে কেটে নেওয়া হয়েছে। এই যে এক চুলা মুরগিটা, এটা কিন্তু 2টা, যেহেতু বাচ্চা আছে সবাই কিন্তু আলুটাই পছন্দ করে বেশি, এর জন্য 2টা আলু কিন্তু কেটে দেওয়া হয়েছে। আর আরেক চুলায় এই যে মাছটা ফ্রাই করা হচ্ছে। এই যে দেখেন কীভাবে, দুপুরের দিকে কিন্তু গ্যাসটা অনেকটাই কম, তো রান্না কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেল। আজকে ভিডিওটা অত বেশি বড় করি নাই, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ছোটো মাছের চচ্চড়ি, মুরগি, এই যে আর ফিশ ফ্রাই। তো দুপুরে কিন্তু সবাই খানা দেওয়া হয়ে গেছে গা, সবাই ডাকতে ডাকতে কেউ আসছে কেউ আসে নাই। আর এর ভিতরে যে আমার বাবাটা কি করতেছে, একটা ক্যাট এটা পালে কিন্তু। এই যে দেখেন ও এটার সাথে কিন্তু খেলা করতে আছে। এটা কেন চেয়ারের থেকে নামতেছে না, ও আমাকে কিন্তু বলতে আছে চেয়ার থেকে কেন নামতেছে না, আবার ভয়ও পাইতেছে। কিন্তু এটা টেবিলে উঠতেছে, খুবই দুষ্টামি করে এটার সাথে, কিন্তু ওরে কিছুই বলে না, আঁচড়ও দেয় না। তো সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। এই যে এখন কিন্তু সন্ধ্যার ভিডিও, ডাক্তারের কাছে যাইতেছি। আর পাশে আমার বাবাটা কিন্তু আছে, ওর সামনে কিন্তু ভয়েসটা দিতেছি, ওর একটু ঠান্ডা লাগছে, কাশ দিতেছে। তো আপনারা কেউ
এটাকে মানে স্কিপ করে দিবেন। পাশে থেকে কিন্তু অনেক ভয়েস আসছে, প্লিজ আপনারা ওটাকে স্কিপ করবেন। আমার বাচ্চাটাও আমার কাছে আছে, তো ছোট বাচ্চা নিয়ে ভিডিও করি, প্লিজ স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওগুলোই দেখবেন আপনারা। আর যে পরিমাণ আমি ভিডিও যাই ছাড়ি না কেন একদমই ভিউজ বাড়তেছে না, তাই না, খুব কষ্ট লাগে। তাই এই ভিউজ বাড়া মানে ওয়াচ টাইম বাড়া সবই কিন্তু আপনাদের হাতে। প্লিজ আপনারা চাইলে মানে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখার পরে গঠনমূলক কমেন্ট করবেন। আর এই যে আমি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে গাতে, এখন ডাক্তারের কাছে যাইতেছি। ডক্টর 9টা থেকে মানে নাইট করে আর কি, সারা রাত্রি পেশেন্ট দেখে। জানি না কারা এত রাতে দেখতে আসে, তাদেরকে মানে ডাক্তারের কাছে আসে। এই যে আমরা এখন চলে আসছি, বাবাটা ওর খালামুড়ি হাত ধরে রাখছে, উঠতেছে। এই যে চলে আসছি কিন্তু, এই যে দেখেন আমি ভিতরে চলে আসি। ওরে রেখা তো মানে কি বলবো, ও শুধু দুষ্টামি করে। এখনও ডক্টর আসে নাই, কিন্তু এর জন্য একটু মানে সামনে দাঁড়িয়ে নিছি। ও আমাকে বলতেছে যে এই জায়গায় আমি একটু ফাইটারম্যান দিই। এই যে ফাইটারম্যান দিতেছে, দেখেন কি করতে আসছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, আর মাশাআল্লাহ বলতে কেউই ভুলবেন না যেন। তো এমন ছোটো বাচ্চা নিয়ে মানে বাসার কাজ, তারপরে ভিডিওগুলো খুব কষ্ট করে বানাই। সবাই আমার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। এই যে আমি ডাক্তারের কাছে আসছি কিন্তু, দেখেন অনেক পেশেন্টই আছে, দেখানো হয়ে গেছে। কিন্তু এই যে এখন একটা ট্রেন যেতেছে, মানে এটা কিন্তু উত্তরা রেল লাইন আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।